নমস্কার। গুড আফটারনুন স্টুডেন্টস। কেমন আছো তোমরা? আশা করি তোমরা সবাই খুব ভালো আছো। আমি সঞ্জয় ঠাকুর। আজকে আমি তোমাদের বিজ্ঞান বিষয়ে ক্লাস নেব। তো আজকে বিজ্ঞান বিষয়ে আমাদের টপিক কি দেখতে পাচ্ছ, ভৌত ও রাসায়নিক পরিবর্তন, ফিজিক্যাল অ্যান্ড কেমিক্যাল চেঞ্জেস। এটা হচ্ছে আজকে আমাদের আজকের মেন টপিক। তো মেন টপিকে যাওয়ার আগে আমরা তোমাদেরকে বলি যে যদি তোমাদের কোনো রকম সমস্যা থাকে, কোনো মনে যদি প্রশ্ন থাকে, সেটা কিন্তু অবশ্যই তোমরা আমাকে কমেন্ট করে সেটা চ্যাট বক্সে কিন্তু জানাবে। ওকে। তো ক্লাস শুরু করার আগে আমরা প্রত্যেকদিন একজন মহান ব্যক্তির ব্যাপারে জানি, আজকেও আমরা জানবো। তো চলো দেখে নেওয়া যাক। হ্যাঁ, আশা করছি তোমরা এখানে দেখতে পাচ্ছ এই মহান ব্যক্তিটি কে বলো তো। সরি, এই মহান ব্যক্তিটির নাম হলো স্যার আইজ্যাক নিউটন। দেখো তিনি কি বলেছেন। তিনি বলেছেন যে কখনো ভুল করে না, সে নতুন কিছু করার চেষ্টা করে না। যে কখনো ভুল করে না, সে নতুন কিছু করার চেষ্টা করে না। অর্থাৎ এই যে উক্তিটি তিনি বলেছেন, এই উক্তিটির মূল বক্তব্য হলো ভুল করা মানে ব্যর্থতা নয়, বরং নতুন কিছু শেখা ও আবিষ্কারের একটি স্বাভাবিক ও প্রয়োজনীয় ধাপ। This quote emphasizes that mistake is not a sign, but rather a natural and essential part of learning and trying new things. ঠিক আছে। এরপর বলছে মানব জীবনে ভুলের ভূমিকা, অর্থাৎ ভুল করলে কি হয় সেটা আমরা জানবো। ভুল করা মানুষের স্বাভাবিক বৈশিষ্ট্য। যখন কেউ নতুন কিছু শেখে বা চেষ্টা করে, তখন ভুল হওয়ার সম্ভাবনা থাকে। এটি শেখার প্রক্রিয়ার অংশ। যারা ভুল করে তারা সেই ভুল থেকে শিক্ষা নিয়ে আরো উন্নত হয়। Making mistakes is a natural human trait. Whenever someone tries to learn or do something new, there is a chance of making mistakes. These mistakes are part of the learning process. Those who make mistakes often learn from them and improve. অর্থাৎ সে সেটা থেকে ভালো কিছু শিখতে পারে। ভুল করলে তবেই না শেখা হয়, সেটা তো আমরা জানি, তাই না? ভুল করব তবেই শিখতে পারবো, তাই তো? একদমই তাই। এরপর বলছে নতুনত্বের পথে বাঁধা। যদি ভুল না করি তাহলে কি হবে? যারা সব সময় নিরাপদ ও চেনা পথে হাঁটে, অর্থাৎ যারা কোনোদিন ভুল করে না, তাদের কেউ গাইড করেছে, ঠিক আছে, তো তারা ভুল করার সম্ভাবনা কমায়। অর্থাৎ ভুল করার তাদের সম্ভাবনা থাকে না, কিন্তু সেই সঙ্গে তারা নতুন কিছু শেখার সুযোগও হাতছাড়া করে। পিপল হু অলওয়েজ স্টে ইন দেয়ার কমফোর্ট জোনস and avoid risks tend to make fewer mistakes, but they also miss out on opportunities to learn and grow. তাহলে এটা কিন্তু আমরা এখান থেকে জানতে পারলাম কি, যে যে কখনো ভুল করে না সে নতুন কিছু শেখার চেষ্টা করে না। এরপর একটা আমরা উদাহরণ এক্সাম্পল দেখি। বলছে বিজ্ঞানী থমাস আলভা এডিসন হাজারবার ব্যর্থ হয়েছিলেন বৈদ্যুতিক বাল্ব আবিষ্কারে, কিন্তু তবেই সফল হয়েছিলেন। তাই তো? ব্যর্থ হয়েছিলেন তবেই সফল হয়েছিলেন। বলেছিলাম তোমাদের একটা, দেখিয়েছিলাম ছবিটা। সায়েন্টিস্ট থমাস এডিসন ফেল থাউজেন্ড অফ টাইম বিফোর সাকসেসফুল ইনভেন্টিং দা ইলেকট্রিক বাল্ব। ওকে। তো এখান থেকে আমরা এটা বুঝতে পারলাম। এরপর আমরা আমরা আমাদের মেন টপিকে ফিরে আসবো।
বলো তোমাদের মেন টপিক কি ছিল? আমাদের মেন টপিক হচ্ছে ভৌত, দেখো লেখা আছে বোর্ডে, ভৌত ও রাসায়নিক পরিবর্তন, ফিজিক্যাল অ্যান্ড কেমিক্যাল চেঞ্জেস। তো এটা আমরা একটা প্রথমে প্রেজেন্টেশনের সাহায্যে দেখবো। দেখো, 1 মিনিট। দেখো, এখানে তোমরা কি দেখতে পাচ্ছ বলো তো? ভৌত ও রাসায়নিক পরিবর্তন, ফিজিক্যাল অ্যান্ড কেমিক্যাল চেঞ্জেস। ওকে, তো প্রথমে আমরা এবার এই ছবিটা দেখব। এখানে তোমরা দেখতে পাচ্ছ যে প্রথমে একটা কাগজের টুকরো তোমরা এখানে দেখতে পাচ্ছ, তাই তো? একটা কাগজের টুকরো, সরি। 1 মিনিট। জি, এখানে তোমরা দেখতে পাচ্ছ একটা কাগজ রয়েছে। এরপর এই কাগজটাকে আমি পাশের ছবিটার মতো ছোট ছোট কাগজে ভাগ করে নিলাম। ঠিক আছে, তারপর আমরা কি করব? তারপর আমরা কাগজে কিন্তু এইভাবে এইভাবে পুড়িয়ে নেব, অর্থাৎ পুড়িয়ে দিলাম। তাহলে এবার বলো তো, এই পুড়ে গেলে কাগজটা কি হয়ে যাবে? ছাই হয়ে যাবে, তাই না? পুড়ে গিয়ে কাগজটা ছাই হয়ে যাবে। তাহলে এই ছাই হয়ে যাওয়া কাগজটা কি আমরা ফেরত পাবো? আর আর কি ফিরে ফিরে পাবো, অর্থাৎ নতুন একটা কাগজ পাবো? পাবো না। তাই এটা হচ্ছে একটা কিসের উদাহরণ বলো তো? এটা হচ্ছে একটা রাসায়নিক পরিবর্তনের উদাহরণ। অর্থাৎ বলছে যে ঘটনায় অপেক্ষাকৃত সহজে মূল পদার্থটা ফিরে পাওয়া যায় না, সেটা রাসায়নিক পরিবর্তন। A chemical change is a change in which one or more substances transform into a entirely new substances with different chemical properties, and it is usually not easy to get back the original substance. ঠিক আছে, সেটাই হচ্ছে কি রাসায়নিক পরিবর্তন। আমরা বুঝতে পারলাম। এরপর আমরা কয়েকটা এবার আমরা যে রাসায়নিক পরিবর্তন ঘটে এরকম কয়েকটা উদাহরণ দেখে নেব। দেখো, এখানে তোমরা কি দেখতে পাচ্ছ? এখানে তোমরা দেখতে পাচ্ছ যে একটা লোহা আছে, তাই তো? এখানে একটা, প্রথমে দেখতে পাচ্ছ একটা শিকল রয়েছে লোহার, সেখানে জং পড়ে গেছে। তাহলে এই যে জং পড়ে গেছে সেই লোহাটা, এই এই যে জং পড়ে যাওয়া লোহাটা, এটা কি আমরা নতুন লোহাতে পরিণত করতে পারবো? পারবো না। তাই এটা হচ্ছে একটা কি না, একটা রাসায়নিক পরিবর্তন। ঠিক আছে, কেমিক্যাল চেঞ্জ। তারপর দেখতে পাচ্ছ নিচে একটা জলের চুন গোলা হয়েছে। এই যে চুন গোলা হয়েছে, এটাও কিন্তু একটা কি পরিবর্তন? এই চুনটা গুলে ফেলা হয়েছে, গুলে ফেলার পর সেই চুনটা কি আবার ফেরত পাবো? পাবো না। তাই এটাও হচ্ছে একটা রাসায়নিক পরিবর্তন বা কেমিক্যাল চেঞ্জেস। তারপর তোমরা দেখতে পাচ্ছ কি আছে? তারপর আছে যে একটা কাগজে আগুন ধরিয়েছে, সেই যে দেখালাম কাগজে আগুন ধরিয়েছি। এই কাগজে আগুন ধরানোর পর, কাগজে আগুন ধরানোর পর সেই কাগজটিকে আমরা গোটা ফেরত পাই? পাই না। অর্থাৎ মূল বস্তুটাকে আমরা ফিরে পাচ্ছি না। এটাই হচ্ছে কি রাসায়নিক পরিবর্তনের উদাহরণ বা এক্সাম্পল অফ কেমিক্যাল চেঞ্জেস। তারপর হচ্ছে দেখো, একটা বাটিতে দুধ রাখা আছে, দুধটা কিন্তু নষ্ট হয়ে গেছে, তোমরা দেখতে পাচ্ছ জমাট বেঁধে গেছে, নষ্ট হয়ে গেছে। তাই এটাও কিন্তু একটা কি রাসায়নিক পরিবর্তন বা কেমিক্যাল চেঞ্জের উদাহরণ।
তাহলে এরপর আমরা দেখে নিই যে রাসায়নিক পরিবর্তন জানলাম, কেমিক্যাল চেঞ্জেস। এরপর আমরা জানবো ভৌত পরিবর্তন কি। এরপর আমরা জানবো ভৌত পরিবর্তন কি। হোয়াট ইজ এ ফিজিক্যাল চেঞ্জ? যে ঘটনায় অপেক্ষাকৃত সহজে মূল পদার্থটা ফিরে পাওয়া যায় সেটা হচ্ছে ভৌত পরিবর্তন। সেটা হচ্ছে ভৌত পরিবর্তন। A physical change is a change in which the original substance can be recovered relatively easily। সেটা কিন্তু সহজেই কি করা যায়, সহজেই সেই বস্তুটাকে কিন্তু ফেরত পাওয়া যায়, তাই তো? একদমই তাই। তাই এটা হচ্ছে একটা ভৌত পরিবর্তন বা ফিজিক্যাল চেঞ্জের এক্সাম্পল। ওকে, এটা আমরা বুঝতে পারলাম। তো এরপর ফিজিক্যাল চেঞ্জের আমরা তিনটে উদাহরণ এখানে দেখতে পাচ্ছি। প্রথমে কি, প্রথমেরটাতে একটা মানুষ কি করছে, প্রথমেরটাতে একটা মানুষ কিন্তু কাঠ কাটছে। কি করছে? কাঠ কাটছে। এবার বলো তো যে এই যে কাঠ কেটে ফেলছে, তোমাদের মনে একটা প্রশ্ন আসতে পারে যে কাঠ তো কেটে ফেলছে, তাহলে কি আমি ওই আহ কেটে ফেলা কাঠটাই কি আবার ফেরত পাবো? একদমই না, ফেরত পাবো না। তাহলে এটা কি করে রাসায়নিক পরিবর্তন হলো? দেখো বোঝাও। কাঠ কেটে ফেলছে ঠিকই, কিন্তু কাঠ কেটে ফেলার পর কাঠ কেটে দিলে সে কাঠের টুকরোগুলো কি কি লোহা হয়ে যাচ্ছে? লোহা হয়ে যাচ্ছে না, তাই তো? কাঠ কাঠই থাকছে কেটে ফেলার পর। তার কিন্তু কোনো রকম কি হচ্ছে না, পরিবর্তন হচ্ছে না, শুধু ছোট হয়ে যাচ্ছে কাঠটা কেটে ফেলার জন্য। তাই এটা হচ্ছে একটা কি, ভৌত পরিবর্তনের উদাহরণ। ঠিক আছে, তারপরে দেখো, তারপরে বলছে যে দ্বিতীয় ছবিটাতে রয়েছে বরফ আর জল। অর্থাৎ জল বরফে পরিণত হয়, আবার বরফটাকে যদি গরম করি তাহলে সেই বরফটাই কিন্তু আবার জলে পরিণত হয়, তাই না? তো তুমি কি করলাম, প্রথমে আমরা জলটাকে ফ্রিজে ভরে বরফে পরিণত করলাম, তাই তো? যে সেই বরফটা কি করতে পারলাম, বরফটাকে কিন্তু আবার জলে পরিণত করতে পারলাম। ঠিক আছে, একদমই তাই। তাহলে এই যে জল থেকে বরফ এবং বরফ থেকে আবার জল, অর্থাৎ আবার কিন্তু মূল বস্তুটা ফিরে পাচ্ছি। এটাই হচ্ছে কি, এটাই হচ্ছে যে ভৌত পরিবর্তনের উদাহরণ, ফিজিক্যাল চেঞ্জের এক্সাম্পল। 3 নম্বর দেখো, একটা ওভেনে আগুনে বাটিতে করে জল গরম করছে। অর্থাৎ জল গরম করলে কি হয় বলো তো? সেই জলের উপর থেকে খানিকক্ষণ ধোঁয়া ওঠার পর কিন্তু সেটা কি হয়, বাষ্প হয়ে ওপরে উঠে যায়। এরপর যদি ধরো সেই বাষ্প যেখানে উঠছে সেই বাটিটার উপরে যদি একটা আমরা ঢাকনা রেখে দিই, কি হবে বলো তো? ঢাকনা রেখে দিলে কিন্তু সেই যে জলের বাষ্পগুলো ওখানে জমা হয়ে যাবে। কোথায় জমা হবে? ওই ঢাকনাটাতে। ফলে কি হবে, আবার সেই জল থেকে, সেই জলটাকে যদি আবার ঠান্ডা করি, বাষ্পগুলো ঠান্ডা করি, তাহলে আবার কিন্তু জল ফেরত পাবো। তাই এটাও হচ্ছে একটা ভৌত পরিবর্তন, সহজেই মূল বস্তুটা ফিরে পাচ্ছি। তাই এটাও হচ্ছে একটা ফিজিক্যাল চেঞ্জের এক্সাম্পল। ঠিক আছে। আরো কয়েকটা তোমাদের ভৌত পরিবর্তনের, এরপর আমরা তোমাদের একটা ভৌত পরিবর্তন ও রাসায়নিক পরিবর্তনের এক্সাম্পল, সরি বৈশিষ্ট্য তোমাদের বলি। ভৌত পরিবর্তন ও রাসায়নিক পরিবর্তন, ঠিক আছে? যেমন ধরো যে জল থেকে ভৌত পরিবর্তনের বৈশিষ্ট্যগুলি, তাহলে আমরা এখান থেকে কি কি জানলাম বলো তো? তোমরা বলার চেষ্টা করো দেখি প্রথমে, তারপর আমি বলবো। ভৌত পরিবর্তনে কি হয়, যে জল থেকে বাষ্প হলে, এই যে জল থেকে বাষ্প হলো, জলের উভমুখী পরিবর্তন হয়। জলের উভমুখী পরিবর্তন কিন্তু হয়। এবং রাসায়নিক পরিবর্তনে কি হয়, রাসায়নিক পরিবর্তনে লোহা থেকে মরচে হয়ে গেলে, অর্থাৎ ধরো যে দেখালাম শিকলটাতে কি মরচে পড়ে গেছে, জং ধরে গেছে, সেখান থেকে কি নতুন লোহা পাওয়া যায়? পাওয়া যায় না।
লোহার একমুখী পরিবর্তন হয়, এটাকে বলছে একমুখী পরিবর্তন, অর্থাৎ ফেরত পায় না। আর জল থেকে বাষ্প হলে জলের উভমুখী পরিবর্তন হয়। ঠিক আছে, যে আবার কিন্তু জল থেকে ফেরত পাওয়া যায়। জল থেকে বাষ্প করলাম, বাষ্প থেকে আবার জলে পরিণত করতে কিন্তু পারবো। তারপরে 2 নম্বর কি? 2 নম্বর হচ্ছে মূল পদার্থ ফিরে পাওয়া যায়। কি হয়? মূল যে পদার্থ সেটা কিন্তু আমরা ফিরে পেতে পারি। দ্য অরিজিনাল সাবস্টেন্স ক্যান বি রিকভার্ড। ঠিক আছে, মূল পদার্থটা কিন্তু ফিরে পেতে পারি। কোন পরিবর্তনে বলো তো তোমরা? এটা হচ্ছে যে ভৌত পরিবর্তন, অর্থাৎ ফিজিক্যাল চেঞ্জেস। এরপর ধরো রাসায়নিক পরিবর্তন। রাসায়নিক পরিবর্তনে কি হবে? মূল পদার্থ ফেরত পাওয়া যায় না। দ্য অরিজিনাল সাবস্টেন্স ক্যান নট বি রিকভার্ড। অর্থাৎ কিন্তু কি, যে রাসায়নিক পরিবর্তনে মূল পদার্থটা কিন্তু ফিরে পাওয়া যায় না। এগুলো তোমরা কিন্তু খাতায় নোট করতে পারো। ঠিক আছে, এগুলো আমি মুখে বলে দিচ্ছি, আস্তে আস্তে আমি দুবার তিনবার রিপিট করছি, তোমরা খাতায় নোট করতে পারো। আমি ইংরেজিতে বলে দিচ্ছি, বাংলাতেও বলে দিচ্ছি। কি, এগুলো হচ্ছে ভৌত পরিবর্তনের এক ধরনের উদাহরণ, আর একটা হচ্ছে রাসায়নিক পরিবর্তনের উদাহরণ। তাহলে 1 নম্বর উদাহরণ কি বললাম? যে জল থেকে বাষ্প হলে জলের উভমুখী পরিবর্তন হয়। ঠিক আছে। আর রাসায়নিক পরিবর্তন কি বললাম? যে লোহা থেকে মরচে হয়ে গেলে লোহার একমুখী পরিবর্তন হয়। 2 নম্বর বললাম মূল পদার্থ ফিরে পাওয়া যায়। দ্য অরিজিনাল সাবস্টেন্স ক্যান বি রিকভার্ড। দ্য অরিজিনাল সাবস্টেন্স ক্যান বি রিকভার্ড। আর কি, মূল পদার্থ, রাসায়নিক পরিবর্তনে মূল পদার্থ ফেরত পাওয়া যায় না। দ্য অরিজিনাল সাবস্টেন্স ক্যান নট বি রিকভার। ঠিক আছে, তো তোমাদের সুবিধার জন্য আমি তোমাদের এখানে লিখে দিচ্ছি বোর্ডে। ধরো এই দিকটা হচ্ছে ভৌত পরিবর্তন, আর এই দিকটা হচ্ছে রাসায়নিক পরিবর্তন। ঠিক আছে, দুটো ঘর করে দিলাম। তাহলে 1 নম্বর কি বললাম বলো তো? 1 নম্বর বললাম যে জল থেকে বাষ্প হলে জলের উভমুখী পরিবর্তন হয়। জলের উভমুখী পরিবর্তন হয়, উভমুখী পরিবর্তন। আশা করছি তোমরা বুঝতে পারছো। অর্থাৎ উভমুখী পরিবর্তন বলতে রিভার্সিবল প্রসেস। ওকে, বা রিভার্সিবল চেঞ্জেস। এটা হচ্ছে 1 নম্বর। আর এদিকে কি রাসায়নিক পরিবর্তনে, এটা হচ্ছে একমুখী পরিবর্তন। একমুখী, একমুখী পরিবর্তন। একমুখী পরিবর্তন ইংরেজি কি হবে? এটা আমরা বলতে পারি ইরিভার্সিবল প্রসেস বা চেঞ্জেস। তাই তো? এটা হচ্ছে 1 নম্বর। আর 2 নম্বর কি? 2 নম্বর বৈশিষ্ট্য হচ্ছে যে মূল পদার্থ যেটা সেটা ফিরে পাওয়া যায়। মূল, এটা তোমরা নোট করতে পারো। এরপর 2 নম্বর যেটা, সেটা হচ্ছে মূল পদার্থ ফিরে পাওয়া যায় ভৌত পরিবর্তনে। আর রাসায়নিক পরিবর্তনে কি, মূল পদার্থ ফেরত পাওয়া যায় না। দ্য অরিজিনাল সাবস্টেন্স ক্যান নট বি রিকভার্ড। ওকে। 2 নম্বর হচ্ছে মূল পদার্থ ফেরত পাওয়া যায়। ঠিক আছে, মূল পদার্থ ফেরত পাওয়া যায়। আর অর্থাৎ কি, দ্য অরিজিনাল, দ্য অরিজিনাল সাবস্টেন্স, সাবস্টেন্স ক্যান বি রিকভার্ড।
ঠিক আছে, এটা হচ্ছে তোমরা সবাই দেখতে পাচ্ছ, বুঝতে পারছো তোমরা সবাই। ঠিক আছে, এরপর 2 নম্বর যেটা রাসায়নিক পরিবর্তনের, সেটা কি? রাসায়নিক পরিবর্তনের 2 নম্বর যেটা হবে সেটা হচ্ছে যে মূল পদার্থ ফেরত পাওয়া যায় না। দ্য অরিজিনাল সাবস্টেন্স ক্যান নট বি রিকভার। মূল পদার্থ ফেরত পাওয়া যায় না, অর্থাৎ কি? দ্য অরিজিনাল সাবস্টেন্স ক্যান নট বি রিকভার। ওকে, তো এখানে আমরা দুটো বৈশিষ্ট্য কিন্তু জেনে গেলাম। এই দুটো বৈশিষ্ট্য মনে রাখলে কিন্তু অনেকটা তোমরা এই জিনিসটা তোমাদের কাছে কিন্তু ক্লিয়ার হয়ে যাবে যে ভৌত ও রাসায়নিক পরিবর্তন কি, হোয়াট ইজ দ্য কেমিক্যাল চেঞ্জ, হোয়াট ইজ দ্য ফিজিক্যাল চেঞ্জ, এবং তাদের উদাহরণগুলো আমরা প্রেজেন্টেশনের সাহায্যে দেখলাম। ঠিক আছে, এইভাবে কিন্তু আমরা সহজেই কি করতে পারলাম, আমরা কিন্তু সহজেই জানতে পারলাম। ঠিক আছে, যে ভৌত ও রাসায়নিক পরিবর্তন কাকে বলে, তাই তো? একদমই তাই। তো আজকের ক্লাস এতটা অবধি। থ্যাংক ইউ। জয় বিদ্যাশক্তি, জয় ভারত, জয় হিন্দ।